আসসালামু আলাইকুম। আমি আসলে গতকাল রাতে একটা পোস্ট দিছিলাম যে যদি সাদা পাথর থেকে পাথর সরানো না হয়, যেভাবেই হোক পাথর যদি সরানো না হয়, তাহলে পরবর্তী 5 বছর পরে, আগামী 5 বছর পরে সাদা পাথরে এসে পা দেওয়ার জায়গা পাবে না। এটার বিশ্লেষণটা আমি আজকে দিতে চেষ্টা করতেছি। এই যে দেখেন, অতীতে যারা আসছেন, মোটামুটি 1 মাস আগে যারা আসছেন তারা জানেন এইখানে একটা বিরাট বড় গর্ত ছিল। এই যে এইখানে মূলত টুরিস্টরা এসা গোসল করতো, জাপাজাপি করতো, মানে এখানেই পানি ছিল পর্যাপ্ত পরিমাণ, অনেক গভীর ছিল। এখানে সাঁতার কেটে ওই পার থেকে এই পারে যেতে হতো আর কি। তো ওই ওই গর্তটা এসে পাথরে ভরাট হয়েছে। এই বছর যে পাথর আসছে পাহাড়ি ডলে, ওই পাথর এসে একদম ফুলফিল ভরাট হয়ে গেছে এই জায়গাটা। এখানে মানে অনেক গভীর ছিল একটা জায়গা। যারা অতীতে আসছেন তারা জানেন। এই যে এইদিকে তাকাইলে একটু দেখতে পাবেন, এই যে দেখেন এই পাশটা ছিল পার আর এটা ছিল গর্ত। এখানেই মূলত মানুষ এসে গোসল করতো। তো ওইটা একদম ফুলফিল ভরাট হয়ে গেছে। এইবার কি হয়েছে, ওই দিকটা এত গভীর ছিল, ওইখানেও এসে পাথর আসছে, ওইখানে প্রচুর পাথর আসছে। আর যারা বলতেছেন যে সাদা পাথরে পাথর নাই, পাথর শূন্য হয়ে গেছে, মানে বলতেছে হয়তো এই যে এই বালিগুলোকে, আসলে এটা প্র্যাকটিক্যালি এখানে না আসলে বা এই জায়গা সম্পর্কে আইডিয়া না থাকলে এই বুংবাং কথা বলবেন, এটা স্বাভাবিক। তো আসলে এখানে এইগুলো সবগুলো বালু না, কিন্তু পাথরের উপরে অল্প একটু বালু জমে আছে, ঠিক আছে। নিচেও পাথর, উপরে পাথর, আর অল্প একটু জায়গা বাকি আছে গোসল করার মতো। এটাও যদি মানে পাথর যদি সরানো না হয়, তাহলে আগামী বছর এই পর্যন্ত পাথর এসে একদম ভরাট হয়ে যাবে। এটা এইরকম এই পাশ যেরকম ভরাট হয়েছে, তো এর পরের বছর হয়তো এই পর্যন্ত, এরপর মানে আগামী 5 বছর পরে এখানে এসে মানে পা দেওয়ার জায়গা পাবে না।